আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি মাখানাকা ক্ষীর, কিংবা একে আমরা মাখানার ক্ষীরও বলতে পারি। এর জন্য কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 চামচ মতন ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর এই প্যাকেটের মাখানা আমরা ব্যবহার করছি, পুরো প্যাকেটের মাখানাটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা যতক্ষণ না লালচে ভাব আসে না, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। এই সময় আপনাদের বলে দিই, এই মাখানা কিন্তু আমরা যে কোনো মলে খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন। এই রেসিপিটা খুবই হেলদি এবং টেস্টি হয়, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা ভালো করে লালচে ভাব হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। বেশি অর্ধেকটাই আমরা তুলে নিয়েছি একটা আলাদা পাত্রে এবং কম অর্ধেকটা রেখে দিয়েছি কড়াইতে। এবার যে বেশি অর্ধেকটা রেখেছিলাম সেটা ঠান্ডা করে সেটাকে একটা ডাস্ট করে নিয়েছি। ঠিক ডাস্টটা এরকম হবে, একটা পাউডার তৈরি করেছি। এরপর ওই মাখানাটাও তুলে সাইডে রেখে দিয়েছি। এরপর কড়াইতে দুধ দিয়ে সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব বা গরম করে নেব। একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব এলাচ এবং তেজপাতা। এই রেসিপিটা খুব জোর 7 থেকে 8 মিনিটের মধ্যেই রেসিপিটা রেডি হয়ে যাবে, তাই অল্প সময়ের মধ্যে চাইলে আপনারা এটা করে একবার দেখতে পারেন। তেজপাতা ও এলাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যে গোটা মাখানাটা রেখেছিলাম হালকা লালচে করে, সেই মাখানাটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন, যে যেরকম পছন্দ করেন সেরকম চিনি এখানে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এরপর যে যে পাউডারটা আমরা রেডি করে রেখেছিলাম বা মাখানাটাকে ডাস্ট করে রেখেছিলাম, সেইটাকে আমরা এর উপর দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ফুটিয়ে গেলে এতে দিয়ে দেবো বেশ কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমরা ড্রাই ফ্রুটস হিসাবে কাজু, কিশমিশ, বাদাম, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, এখানে পেস্তা, আমন্ড, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আমরা এখানে ব্যবহার করতে পারেন, তবে ড্রাই ফ্রুটসটা অবশ্যই স্লাইস করে দেবেন। এরপর এটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে গেলেই রেডি এই রেসিপিটা মাখানাকা ক্ষীর।